আমি ইচ্ছা করলে আমার মনিব মাইয়ারা বলতে পারতাম, মনিব মাইয়া আমি বড় অসুস্থ ছিলাম রে মনিব, কিন্তু ভয়ের কারণে হোক অথবা লজ্জার কারণে হোক আমি বেলাল আমার মনিব মাইয়ারে আমি তা বলি নাই, আমার অসুস্থ থাকা সত্ত্বেও। হযরত বেলাল ওই চাউলগুলো পিষতে পিষতে হযরত বেলাল কখন যেন ঘুমিয়ে পড়েছে অসুস্থতার কারণে। হযরত বেলাল বলে, আমি অর্ধেক চাউল পেশার পরে ঘুমিয়ে অস্থির হয়ে পড়ে গেছি। আমার মনিব মাইয়া সকালবেলা উঠে বলে, বেলাল রে আমার যে কাজ আছে রে বেলাল, তুই কেমনে কই করেছিস, অর্ধেক কাজ বাকি আছে। হযরত বেলাল বলে, উমাইয়া মুনিব আমার, আমি প্রচন্ড রাতে অসুস্থ ছিলাম, সেই কারণে আপনার অর্ধেক কাজ আমি করতে পারি নাই, এই যে অর্ধেক কাজ আমি করতে পেরেছি। হযরত বেলাল বলে, এই কথা যাই না মাত্র আমার মনিব উমাইয়ারে বললাম, আমার মনিব উমাইয়া আমাকে ঘাড় ধরে লাথি মেরে এমন একটা লাথি মারলো আমি ঘর থেকে ছিটকে পড়ে গেলাম। হযরত বেলাল কাঁদতে কাঁদতে রাস্তার ধারে গিয়ে কান্দে, এ মনিব উমাইয়া আমার তো অসুস্থ ছিল, আমি অসুস্থতার কারণে তোমার এই কাজটা আমি করতে পারি নাই, তাও অর্ধেক কাজটা আমি করেছি রে উমাইয়া, তুমি এই কাজের অপরাধে আমি বেলালকে তুমি লাথি মেরে দিলে। এই বেলাল কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখানে বসে সাইডে বসে কান্নাকাটি করে। মদিনার অলিতে গলিতে যত মানুষ আছে সমস্ত মানুষ তারা জিজ্ঞেস করে, বেলাল রে তোর কি হয়েছে রে বেলাল? হযরত বেলাল বলে, ও মক্কার লোকেরা, আমি তো কৃতদাস কেনা গোলাম, আমার বাড়ি ছিল আফ্রিকায়, নিগ্রো মানুষ, আমি বড় কালো মানুষ, আমি বেলালের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া এই কাজ আমাকে দিয়েছিল রাত্রিতে, আমি বেলাল অসুস্থ থাকার কারণে প্রচন্ড জ্বর আসার কারণে আমি বেলাল এই কাজটা অর্ধেক করতে পেরেছি আর অর্ধেক করতে পারিনি। যে আসে সেই না মাত্র জিজ্ঞেস করে, বেলাল রে তোর এই অবস্থা কেন রে বেলাল, কিল ঘুষি লাথি খেয়ে কান্নাকাটি করিস? হযরত বেলাল একই উত্তর দেয়, সকলে শুনে চলে যায়। এই রকম ভাবে মক্কার জনগণ শুনতে শুনতে চলে যায়। হযরত বেলালকে কিছুই তারা বলে না, মনিব উমাইয়াকেও কিছু বলে না, মনিব উমাইয়াকেও তারা কিছু বলে না। হযরত বেলাল এইবার বসে কান্দে, ওই রাস্তা দিয়ে সকলেই শুনে চলে যায়। একটা সময় একজন মানুষ আসে, নাম তার আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এসে বলে, বেলাল রে এই কালো সাহাবী, এই কালো তুমি এরকম কেন কান্নাকাটি করো? হযরত বেলাল বলে, ওগো পথিক আমি তোমারে চিনি না। সকলে এই কথা জিজ্ঞেস করে আর চলে যায়, তোমাকে বলে লাভ কি? বিশ্বনবী বলতেছে, আমাকে একটু বলো শুনি না। হযরত বেলাল বলে, পথিক রে আমার মনিব উমাইয়া আমার এই কাজ দিয়েছিল, আমি কাজের অর্ধেক কাজ করেছি অসুস্থতা থাকার কারণে, আর বাকি অর্ধেক কাজ আমি করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমার মেরে কিল ঘুষি মেরে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, খানা নাই। আখিরি জামানার পয়গম্বর নবী বলেন, এই কথা শোনার পরে হযরত বেলাল বলেন, আল্লাহর নবী দুইটা খুরমা আছে আর এক গ্লাস দুধ আছে, তাও তোমার প্রতিবেশী দিয়ে গেছে। আল্লাহর নবী সেইগুলো নিয়ে হযরত বেলালের কাছে এসে বলে, বেলাল তুমি খাও। নবী বেলালকে হাত ধরে বাড়িতে নিয়ে গেল আর বলল, বেলাল রে তোমার কি সমস্যা আমাকে একটু খুলে বলো। আল্লাহর নবীর কথা মতে হযরত বেলাল সবকিছু যখন খুলে বলল, আমার নবী বললে, বেলাল রে চলো তোমার কাজ উমাইয়ার বাড়িতে আমি যাই, যা তোমার ওই কাজ আমি আর তুমি দুইজনে একত্রে করে দিব। দেখছেন বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরত বেলালকে সাথে করে নিয়ে আটা পিষতে লাগলো। বেলাল শুয়ে ঘুম পারে, কারণ বেলাল অসুস্থ ছিল। আল্লাহর নবীর দিকে বেলাল তাকায় আর আশ্চর্য হয়ে যায়, আরে বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বরকে বেলাল চেনে না। এই বেলাল বলে, কেমন পথিক তুমি, তুমি আমার কাজ করে দিলে। আর নবী এই কাজ করতে করতে যেই না মাত্র কাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবীর হাতে এসে দেখে বেলাল আল্লাহর নবীর হাতে ফোসকা পড়ে গেছে। হযরত বেলাল বলে, ওগো পথিক তুমি আমার কাজটা করে দিলে, এবার একটু তোমার পরিচয় দাও। আখিরি জামানার পয়গম্বর নবী বলে, বেলাল রে আমি হলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি রে বেলাল। এই কথা যেই না মাত্র বলেছেন
আর বেলাল সাথে সাথে দেরি না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার নাম আমি শুনেছি অনেক দিন আগে। আমার মুনিব উমাইয়া আপনার দুর্নাম করে, আপনার কুৎসা রটনা করে বলে, এই জনপদে একটা লোক আছে, একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। এই জনপদে একটা পাগল আছে, তার নাম মোহাম্মদ। এই জনপদে একটা জাদুকর আছে, তার নাম মোহাম্মদ। এই জনপদে একটা খারাপ মানুষ আছে, তার নাম মোহাম্মদ। আমার মুনিব এইরকম আপনার কুৎসা রটনা করে, আপনার বিরুদ্ধে প্রতিদিন কথা বলেন। আল্লাহর নবী বলে, বেলাল রে, এখন তো আমারে তুমি দেখতে বলে আমার ব্যবহার, আমার আচরণ। আল্লাহর নবীর আচরণ পেয়ে হযরত বেলাল সাথে সাথে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি আমি করব না। এই মুহূর্তে আপনি আমাকে আপনার অমীয় বাণী কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা, লা ইলাহা। আসমান বানাইছো তুমি তারকা দিয়া, আসমান সাজাইছো তুমি তারকা দিয়া, জমিন সাজাইছো তুমি মানুষ দিয়া। আমরা নবীজির গুনাহগার উম্মত, আমাদের সাজাইবে কি দিয়া, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর কথা শুনে হযরত বেলাল তখন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী তখন বাড়িতে চলে গেল। এই কথা উমাইয়ার কানে চলে গেল। উমাইয়া বলতেছে, বেলাল রে, তুই না কই ইসলাম কবুল করেছিস রে বেলাল। এই কথা আমার কানে আসছে রে বেলাল। এ বেলাল, তুই যখন ইসলাম কবুল করেছিস, আমার নেতা আবু জেহেল আমারে তো খতম করে ফেলবে রে বেলাল। অতএব বেলাল রে, তোকে আমি অনুরোধ করে বলি, তুই আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দল করবি না, তার কালেমা তুই ছাড়বি, ইসলামকে ছাড়বি। হযরত বেলাল বলে, মালিক উমাইয়া, তুমি যেহেতু আমার গোপন কথা জেনে ফেলেছো রে মুনিব উমাইয়া, তুমি আমার গোপন কথা জানতে পেরেছো, আমি মুসলমান হয়ে গেছি। আমি তোমার সামনেও ঘোষণা করে দিয়ে গেলাম, আমি বেলাল মুসলমান হয়েছি। আর একটা বার যখন আমি মুসলমান হয়েছি, আল্লাহর কসম করে বলি, আমি বেলাল একচুল ইসলাম থেকে সরব না। দেখছে, নিগ্রো কালো মানুষ বিশ্ব নবীর কথা শুনে এমন ভাবে কালেমা পড়েছে, যা একটা বার পান করেছে কালেমার সুদা, আর ইসলাম থেকে ছড়বে না। এইবার হযরত বেলালকে উমাইয়া কি করলো, গ্রেফতার করে ফেললো। আবু জেহেলকে খবর দেওয়া হলো। আবু জেহেলের লোকেরা এসে বেলালকে ধরে নিয়ে গেল। বেলালকে হাতে রশি লাগানো হলো, পায়ে রশি লাগানো হলো। মরুভূমির প্রান্তে বালুর উপরে বেলালকে শুয়ে দেওয়া হলো। আর মারতে মারতে হযরত বেলালকে পিঠের চামড়া তুলে দেওয়া হলো। মারতে মারতে এমন অবস্থা বেলাল রে করলো, বেলাল রে, এখনো সময় আছে রে বেলাল, ইসলাম ছাড়বি কিনা বল। ইসলাম যদি না ছাড়িস রে বেলাল, আমি তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিব। কত কষ্ট দেখছে, আমাদের কি এরকম কষ্ট হয়েছে ইসলাম কবুল করার পর? হযরত বেলালকে এইবার ওই লোকেরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। আর বলা হলো, বেলাল রে, আবার তুই বল, ইসলাম ছাড়বি কিনা বল। হযরত বেলাল বলতে লাগলো, উমাইয়ার লোকেরা, আবু জেহেলের লোকেরা, আল্লাহর কসম করে বলি, আমি বেলাল মারতে মারতে আমাকে যদি তোমরা মেরেও ফেলো, তবুও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কালেমা পড়েছি, একটা বার এই কালেমা ছেড়ে আমি বেলাল ছড়ব না।
আবার মারা হলো, আবার মারতে মারতে বেহুশ করে ফেলে দিল, অজ্ঞান করে ফেলে দিল। হযরত বেলাল যখন আহাদ আহাদ বলতেছে, বেলাল বলতেছে আমার হাত বাঁধা হয়ে গেছে, আমার পা বাঁধা হয়ে গেছে। এ মুনিব ভাইয়া, এ আবু জেহেলের লোকেরা, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, কিন্তু আমার মন বাঁধিবি কি দিয়া? আমার মনে মনে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। হাত বাঁধবি, পা বাঁধবি, অন্তর বাঁধবি কি দিয়া? ঠিক না? হযরত বেলাল বলল, উমাইয়ার লোকেরা, আমি বেলাল রে যদি তোমরা বান্দা কেন, আমি বেলাল রে যদি তোমরা মেরেও ফেলে দাও, আমি কালেমার সুদা ছাড়বো না। হযরত বেলালকে এখন কি করা হলো? যেইটা মাত্র হযরত বেলাল মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ বলে, আল্লাহ এক, আল্লাহ এক এবং আল্লাহকে ছাড়া কাউকে মানি না, যখন বেলাল বলে, তখন কি করা হলো? উমাইয়ার লোকেরা জিহ্বাকে টান মেরে বের করে দিল, বের করে বাউল কাটা, খেজুরের কাটা উমাইয়ার যেই না মাত্র বেলালের জিহ্বার মধ্যে ঢুকে দিল, ফিনকি মেরে রক্ত বের হওয়া শুরু করে দিল। হযরত বেলাল তখন কাঁদতে লাগলো। হযরত বেলালের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরলো জমিনে, তাও আবু জেহেলের দয়া হলো না, উমাইয়ার দয়া হলো না। হযরত বেলালকে তারা এইভাবে নির্যাতন নিপীড়ন করা হলো। হযরত বেলাল বলে, উমাইয়ার লোকেরা রে, ও আবু জেহেলের লোকেরা, আমাকে বাউল কাটা কেন? যত রকমের কাটা আছে রে, আমি বেলালকে যদি তোমরা ঢুকে দাও, আমি বেলাল আল্লাহর কসম একটাবার বিশ্ব নবীর দল ছাড়া অন্য দল করব না। দেখছেন ঈমান কারে কয়? আমাদের তো সেই ঈমান নাই। আমরা তো মুসলমান হয়েছি এমনি এমনি মুসলমান, আমরা তো পেটন খাই নাই, আমরা তো জালেমের নির্যাতন সই নাই। উমাইয়ার লোকেরা বেলালকে যে নির্যাতন করেছে, আবু জেহেল লোকেরা যে নির্যাতন করেছে, এই নির্যাতন সহ্য করে হযরত বেলাল ইসলামের পথে টিকে ছিল। এইবার বেলালকে কি করা হলো? উমাইয়ার লোকেরা যখন বেলাল ইসলাম ছাড়ে না, এরকম নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও বেলাল যখন ইসলাম ছাড়ে না, কি আর করা, তখন কি করলো? মারতে মারতে এমন মার দেওয়া হলো, বেলাল অজ্ঞান হয়ে গেল। তারপরে বেলাল সেন্সলেস হয়ে পড়ে গেল। বেলালের পায়ে রশি লাগানো হলো, আর পাগলা ঘোড়াকে তার রশি বেঁধে দেওয়া হলো। পাগলা ঘোড়া ওই মরুভূমির চত্বরে গরম বালির উপরে ছুটতে থাকলো। হযরত বেলাল ওই পাথরের মরুভূমির পাথরের ভিতর দিয়া পাগলা ঘোড়া যখন দৌড়াচ্ছিল, হযরত বেলাল তখন ওই চামড়াগুলো, পিঠের চামড়াগুলো খসে খসে পড়তেছিল। তবু আবু জেহেল আর উমাইয়ার লোকেদের কোনো মায়া হলো না। দেখছেন অপরাধ বেলালের কি ছিল? অপরাধ বেলালের একটাই ছিল, সেটা হলো বেলাল ইসলাম কবুল করেছে, কোরআন মেনেছে, ইসলাম মেনেছে। বেলাল আবু জেহেলের দল করা বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দল করেছে। বেলাল উমাইয়ার দল করা বাদ দিয়ে বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বরের দল করেছে। এই একটাই ছিল বেলালের অপরাধ, আর কোনো বেলালের অপরাধ নাই। একটাই অপরাধ, বেলাল জমিনে আল্লাহর দ্বীন কায়েম চায়। একটাই অপরাধ বেলালের। বেলাল তো কারোর অন্যায় করে নাই, বেলাল তো কারোর জমি লিখে দেয় নাই, কারো তো অপরাধ করে নাই বেলাল। বেলাল একটা অপরাধ, আবু জেহেলের কাছে ইসলাম মেনেছে, কালেমা পড়েছে বেলাল। এই একটা অপরাধের কারণে বেলালের এত নির্যাতন, এত নিপীড়ন সহিত হলো। শুধু বেলাল না, এই কথা আমার নবীজির কানে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। হযরত আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে বেলালকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে, এত নিপীড়ন করা হচ্ছে, রাসূল এখন কি করবেন? বেলালকে একটু কানে কানে গিয়ে বলো। রাসূল বলে, আবু বকর রে, বেলালকে কানে কানে গিয়ে বলো, বেলাল যখন আল্লাহর জিকির করবে, একটু আস্তে আস্তে যেন জিকির করে, উমাইয়া যেন না শোনে। বেলাল বলে, না নবী, আমি আস্তে করতে পারবো না, উমাইয়া আমারে মেরেও ফেলে দিক, আমারে যা করে করুক, আমি বেলাল আল্লাহর জিকির আস্তে করব না। এইবার উমাইয়ার লোকেরা এইভাবে টানা হেঁচড়া করে বেলালকে কষ্ট দেওয়ার পরে উমাইয়ার লোকেরা কি করলো? হযরত বেলালকে বড় একটা পাথর চাপা দিয়ে আসলো মরুভূমির ভিতরে। বেলাল যাতে সকালবেলা বেলালের লাশ থাকবে, কুকুর বিড়াল ছাগল খাবে, এই বেলালের লাশটা নষ্ট হয়ে যাবে, এই না ভেবে
হাত বান্ধা পা বান্ধা সমস্ত শরীরকে বেলাল ক্ষত বিক্ষত। এইরকম ভাবে উমাইয়ার লোকেরা বেলালকে পাথরের চাপা দিয়ে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে আসলো। সকালবেলা গিয়ে দেখে হযরত বেলাল আর মরে যায় নাই, বরং আমার আল্লাহ তাআলা এই পাথরকে আল্লাহ তাআলা তুলার মতো নরম করে দিয়েছে। দেখছেন খেলাকার? আপনি যত ইসলামকে কোরআনকে ইসলামকে নিবে দেওয়ার চেষ্টা করবেন, আমার আল্লাহ তাআলা ততই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে, আল্লাহর জমিনে কোরআনের বাস্তবায়ন করবে। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো হযরত বেলালের যুগ। এত মার দেওয়া হয়েছিল বেলালকে, বেলাল মরে নাই। আল্লাহর নবীজি সেখান থেকে আবু বকর বেলালকে গোলামকে আজাদ করে নিয়ে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল। আমার নবীজি বেলালকে এত মর্যাদা দিল, মসজিদে বিশ্ব নবীর কাবা খানায় কাবা, বিশ্ব নবীর যেই মসজিদে ইমামতি করত ওই মসজিদের ইমাম ছিল নবী, আর ওই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। দেখছেন কোথায় থেকে বেলাল, কোথায়? যেই বেলাল আযান না দিলে সকাল হয় না, এমন বেলালের কণ্ঠ ছিল। বেলাল এত কালো সাহাবী ছিল, বেলালের কোনো দামই ছিল না। বেলাল ছিল খাটো, বেলালের চুল ছিল খোকরা, এলোমেলো চুল ছিল, বেলালের চুল ছিল এলোমেলো। বেলাল কালো মানুষ ছিল, এই কালো মানুষের দাম আমার নবীজি এত বাড়ায় দিল, আমার আল্লাহ এত বাড়ায় দিল কালো মানুষের দাম। আল্লাহর নবীজি ছিল চাঁদের চেয়ে উজ্জ্বল, আল্লাহর নবীজি ছিল ধবধবে ফর্সা সুন্দর, আর ওই নবীজির সাথে ছিল আফ্রিকার নিগ্রো কালো মানুষ হযরত বেলাল। কালা এবং ধলার মধ্যে কি পার্থক্য আছে? মানুষ সবাই ঠিক নয়? হ্যাঁ বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইভাবে সাহাবীদেরকে ওই প্রাথমিক আবু জেহেলের যুগে উমাইয়ার যুগে নির্যাতন নিপীড়ন করা হতো। সাহাবীরা একটা চুল পরিমাণ ইসলাম ছাড়তো না। যত জুলুম আসছে, যত হামলা আসছে, যত মামলা আসছে, যত জেল আসছে, রিমান্ড আসছে, নবীজির যুগে সাহাবীরা ইসলাম ছেড়ে একটা চুল ধরে যায় না। শুধু বেলাল না, এইভাবে বেলালের মর্যাদা বেড়ে গেল। শুধু বেলাল না, আর একটা সাহাবীর নাম বললাম হলো হযরত খাব্বাব। হযরত খাব্বাব ছিল কামার, লোহা পিটাইয়া সংসার করত। আবু জেহেলের লোকেরা খাব্বাবকে গিয়ে বলতেছে, খাব্বাব রে, শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস রে খাব্বাব। খাব্বাব বলতেছে, আবু জেহেলের লোকেরা তোমরা যেহেতু জেনে গেছো যে আমি ইসলাম কবুল করেছি, তখন খাব্বাব বলতেছে, এ আবু জেহেলের লোকেরা তোমরা জেনে গেছো আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছি, তখন তোমরা এখনো জেনে নাও আমি খাব্বাব, আমি নিজের কর্ম নিজে করে খাই। আমি খাব্বাব তোমাদের সামনে ঘোষণা দিলাম, আখিরি জামানার পয়গম্বরের হাতে হাত রেখে আমি খাব্বাব কালেমার সুধা পান করেছি। একটু জোরে বলা যাবে না মারহাবা? হযরত খাব্বাব এই ঘোষণা যখন দিয়ে দেওয়া হলো, আবু জেহেলের লোকেরা সাথে সাথে খাব্বাবকে বললো, খাব্বাব রে, এমন একটা কথা বললি রে খাব্বাব, আমার সামনে আসপর্দা কেমন তোর হাত কাটবো, পা কাটবো, তোর সবকিছু দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব, তুই এখনো বল ইসলামকে ছাড়বে কিনা বল। হযরত খাব্বাব বলেন, এ আবু জেহেলের লোকেরা, আমি খাব্বাব জীবন দেব, আমি খাব্বাব মরবো, তবু আমি ইসলাম থেকে একটা চুল দূরে যাব না। তালি বলেন ঈমান কারে কয়? আর আমাদের ঈমানও কারে কয়? আমাদের ঈমান কিছু টাকা আর কিছু পয়সা হলে বিক্রি হয়ে যায়, ঠিক না? হুজুরের ঈমানও বিক্রি হয়, আমি নাম নেব না। আপনি মনে করেন না যে খালি পাবলিকের ঈমান বিক্রি হয়? আমার মতো যুগবেলার ঈমানও নাই। গত দেখেছি তো একজন মানুষকে যুগবেলা বলেছে এক হুজুর, এক পাগড়িওয়ালা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তার সার্টিফিকেট, নামের আগে ডক্টরেট লাগানো, এত বড় হুজুর পাগড়িওয়ালা যুগবেলা একজন নেত্রীকে, একজন মানুষকে বলতেছে আপনি জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ বলা যায় না? দুনিয়া থেকে সার্টিফিকেট দিতে পারবে? তাহলে পাম কারে কয়? দেখছেন দালাল কারে কয়? অথচ তিনি ছিল সবচেয়ে বড় স্বৈরাচার, অথচ তারে বলতেছে কি জানেন, আপনি জান্নাতি মানুষ। তাহলে ও হুজুর কি হুজুর না খেজুর? ও হুজুর নামের কলঙ্ক, ও আলেম নামের জালেম,
ওয়ালিম নামের জালেম। এরকম জালেম আছে না নাই আমার দেশে? এরকম জালেম হুজুর আছে। আপনি বলবেন হুজুর, হুজুরদের বিপক্ষে আপনি ওয়া বলেন। আসলে আমি যারা হক্কানি আলেম ওলামা আমি তাদের বিরুদ্ধে না, যারা হক্কানি পীর আমি তাদের বিরুদ্ধে না, কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি আর হুজুরের লেবাস ধরে যারা ভণ্ডামি করে আমি ওই সমস্ত নামদারি কাঠমোল্লাদের বিরোধী। ঠিক না বন্ধুগণ আমার, ভাইরা আমার? এই খাব্বাবকে যখন ধরা হলো, হযরত খাব্বাবকে বলা হলো, খাব্বাব রে তোরে আমি আগুনে পুড়ে মারবো, তুই যেহেতু কামার এই অঙ্গারের ভিতরে দিয়ে মারবো রে, এখনো সময় আছে, খাব্বাব বল ইসলাম ছাড়বে কিনা বল। হযরত খাব্বাব বলল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি খাব্বাব জীবন দেব, মরবো, শহীদ হব। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর হাতে হাত রেখে যে কালেমা পড়েছি, একটা বারের জন্য আমি খাব্বাব ইসলাম ছাড়বো না। একটু জোরে বলা যাবে না মারহাবা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই খাব্বাবকে ধরা হলো, খাব্বাবের হাত বান্ধা হলো, পা বান্ধা হলো, আর ওই যে অঙ্গার, আগুনের অঙ্গার ছিল, খাব্বাব ছিল কামার। কামার ছেড়ে ওই কামারের লোহা পিঠে তো ওই আগুনকে তারা উঠে আনলো, আনে সরিয়ে দেওয়া হলো। খাব্বাবের হাত এবং পা বেঁধে ওই আগুনের উপরে তাকে শুয়ে দেওয়া হলো। কি কষ্ট! হযরতের খাব্বাব তখন কি করলো? হাত বান্ধা, পা বান্ধা। খাব্বাব বলে, আবু জেহেলের লোকেরা হয়তো আমি বাঁচবো না, আমি চলে যাব, কিন্তু আবু জেহেলের লোকেরা রে বলে দিলাম আমি খাব্বাব পুড়ে ভস্ম হয়ে যাব আগুনে, তবুও তো আমি বিশ্ব নবীর কালেমা এক চুল পরিমাণ ছাড়বো না। এই কথা বলার সাথে সাথে আঙ্গুরের জ্বলন্ত আঙ্গুরের উপরে শোয়া দেওয়া হলো। হযরত খাব্বাবের পিঠের চামড়া ফুলে গলে গলে তার তেল চর্বি যা আছে আগুন নিভে গেল। হযরত খাব্বাব তখন সেখান থেকে এরকম কষ্ট পেল, আবু জেহেলের লোকেরা চলে গেল। হযরত খাব্বাব যখন তার বড় সেখান থেকে ছাড়া পেল, হযরত খাব্বাবের ছোট নাতিপুতি ছিল, এই আগুনের গর্ত হয়ে গেল, পিঠের মধ্যে গর্ত হয়ে যেত। হযরত খাব্বাবের নাতি যারা ছিল, ছোট্ট বাচ্চারা, ওই খেজুরের আটি দিয়ে ওই ছোট্ট বাচ্চারা হযরত খাব্বাবের ওই গর্তের ভিতরে ঢুকে খেলা করত। চিন্তা করছে? হযরত খাব্বাবকে বলা হলো, খাব্বাব রে এই যে তোমার নবীজি বলছিল, খাব্বাব রে তোমার পিঠে কেন গর্ত? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে হযরত খাব্বাব বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাথমিক যুগে যখন ইসলাম কবুল করেছিলাম, ইসলামকে যখন আমি মেনে নিয়েছিলাম, আপনার কালেমা পড়ে আমি যখন মেনে নিয়েছিলাম, আবু জেহেলের লোকেরা, উতবা সাহেবারা, এই কাফেরেরা আমাকে আগুনের অঙ্গারে পুরুষ হয়ে দিয়েছিল রাসূল। এই শোয়ার কারণে আমি খাব্বাবের শরীর থেকে রক্ত পড়েছে, আমি খাব্বাবের আগুনের অঙ্গার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। এই ঢুকে যাওয়ার কারণে ওই চর্বিগুলো গলে গলে আমার ওখানে ক্ষতর সৃষ্টি হয়েছে রাসূল। আর আমার এই ক্ষতরের ভিতরে আমার নাতিপুতি যা আছে, ওরা ওই ক্ষতরের ভিতরে খেজুরের বিচি দিয়ে, খেজুরের আটি দিয়ে খেলা করতো। কি কষ্ট! বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, আমরা তো বদর পাই নাই, আমরা তো উহুদ পাই নাই, আমরা তো ঈমান পেয়েছি বাপের বদৌলতে। ঈমান, বাপ ছিল মুসলমান, আমরা হইছে মুসলমান। আমরা ঈমানের স্বাদ কি বুঝবো? যদি বেলালের মতো আর খাব্বাবের মতো কষ্ট হতো, আমরাও ঈমানের স্বাদ পেতাম। সাহাবীদেরকে এরকম ভাবে আবু জেহেলের লোকেরা, উতবা সাহেবারা কষ্ট দিত, এরকম ভাবে অবৈধ ভাবে তারা কষ্ট দিত, এইরকম ভাবে তারা কষ্ট দেন ইসলামকে নির্মূল করার জন্য এত কষ্ট দিত। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা বলেছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর কোরআনের বাতিকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিবে। আল্লাহ বলে, না না না, আবু জেহেল কেন, উতবা কেন, সাহেবা কেন, আমি আল্লাহ তাআলা, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা আমার কোরআনের বাতিকে, আমার ইসলামের বাতিকে টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথরিয়া নয়, সুন্দরবন থেকে বান্দরবন নয়, আমার কোরআনের বাণীকে আমি তামাম পৃথিবীতে জ্বালিয়ে দেব। এতে কাফের মুশরিকদের অন্তরে যতই জ্বালা ভালা হোক না কেন, লা ইলাহা
জোর হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের কি খেলা রক্ততে লাল কারবালা অগ্নি কুণ্ডে জলে না যে অগ্নি কুণ্ডে জলে না যে নবী ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার ভাইরা আমার, এইভাবে ইসলামকে তারা নির্মূল করার জন্য, ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা নানান ষড়যন্ত্র করতো। আবু জেহেলেরা উদ্বারা সাহেবা সাহাবীদেরকে বাধা দিত, তারা সাহাবীদেরকে কোরআন প্রচার করতে বাধা দিত, কোরআন প্রসার করতে তারা বাধা দিত। এইভাবে নির্যাতন করত, নিপীড়ন করত। আল্লাহ নবীর জামানায় এইরকম মক্কার কাফেরেরা এত কষ্ট সাহাবীদেরকে দিত যে কষ্ট সহতে আমাদের অসম্ভব হয়ে যাবে। সাহাবীদেরকে হয়ে গিয়েছিল। সাহাবীরা এক সময় বলে ফেলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এত কষ্ট করলাম, জীবন তো আর চলে না। মাতা নাসরুল্লাহ, কখন সাহায্য আসবে? বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ নবী একদিন বলতেছে, সাহাবীরা রে, কাবার চত্বরে কে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে? এইবার একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, লাব্বাইকা সাদাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল এত কারি, এত সুন্দর চমৎকার তেলাওয়াত করত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চমৎকার তদানীন্তন সময়ে কারি ছিলেন। এই কারি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল। এমন চমৎকার কণ্ঠ ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল, তখন ওই আবু জেহেলের লোকেরা, উতবার লোকেরা, সাইবার লোকেরা, সমস্ত লোকেরা মক্কার জমিনে কাবা চত্বরের চতুর্দিকে জমায়েত হয়ে গেল। একটু জোরে বলা যাবে না মারহাবা? তাই জমায়েত হয়ে গেল। আল্লাহর নবীর যুগে এই আবু জেহেলের লোকেরা জমায়েত হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে লাগলো। শুনতে লাগে মজা লাগে, আরো শুনতে লাগে মজা লাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তদানীন্তন সময়ে শ্রেষ্ঠ কারি ছিল। চমৎকার তেলাওয়াত শুনে যখন লোকেরা আর যায় না, খালি লোকেরা আসতে থাকে মক্কার জমিনে। আবু জেহেল ওই মজমায় ছিল, দেখছে ও শুনতেছে, ভালোই তো লাগবে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আরে এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় যদি কোরআন প্রচার শুরু হয়ে যায়, আমি আবু জেহেলের ভুয়া নেতাগিরি খতম। ও মনে মনে ভাবলো, আরে এইভাবে যে হারে মানুষ আসা শুরু করেছে, আজহারি সাহেবের জালসায় যেমন লক্ষ লক্ষ মানুষ আসে, আর আবু জেহেলের দলের লোকেরা ওরা বলে যে এত লোক, ঠিক না? লক্ষ লক্ষ মানুষ যখন আজহারি জালসায় আসে, বাতিলেরা ভয় পেয়ে বলে আজহারি রাজনীতি করে, আজহারি এটা করে সেটা করে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে যখন মক্কার লোকেরা জড়ো হয়ে গেল, জমায়েত হয়ে গেল, আবু জেহেল তখন মনে মনে ভাবে, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় যদি কোরআনুল কারীমের দর্শ শুরু হয়ে যায়, কোরআনুল কারীমের তাফসীর শুরু হয়ে যায়, কোরআনুল কারীমের প্রচার শুরু হয়ে যায়, আমি আবু জেহেলের ভুয়া নেতাগিরি খতম। এই কথা শুনে আবু জেহেল কি করলো? আবু জেহেল তখন কি করলো? ওখান থেকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই একটা কথা বলবি, খপ করে হাতটা ধরেছে আর বলে, সাহাবী রে, তোরে কি কোরআনুল কারীম তেলাওয়াতের অনুমতি দিল? আমি আবু জেহেল হলো এই মক্কার সিটি মেয়র। দেখছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা কেন খপ করে ধরে ফেললো আর বলতেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে তোরে এই কাবার চত্বরে কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুমতি দিয়েছে? এই মক্কা নগরীর সিটি মেয়র আমি আবু জেহেল, আমার হাতে ক্ষমতা, আমার অনুমতি ছাড়া তুই কেন এই কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আসলি? দেখছে কোরআন তেলাওয়াত করবে, আবু জেহেলের নাকি অনুমতি লাগবে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে তখন কি করা হলো? আবু জেহেল খপ করে হাতটা ধরে যখন এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলতেছে, আবু জেহেল রে, কার অনুমতি লাগবে না, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব, কার আবার অনুমতি লাগবে? আবু জেহেল খেপে গেল এই কথায়, হাতখানা ধরে আবু জেহেল তখন কি করলো? আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা চাপ্পড় মেরে দিল। যেই না মাত্র চাপ্পড় মেরে দিল, সাথে সাথে কানের তালা ফাটে গিয়ে দরদর করে রক্ত পড়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন একটা কথা বলল, আবু জেহেল রে, তোর অবৈধ ক্ষমতার দাপটে, তোর প্রশাসন তোর হাতে, ক্ষমতা তোর হাতে, অবৈধ ক্ষমতার ব্যবহার দেখে আমি হকের পথে থাকার পরেও আবু জেহেল তুই অবৈধভাবে তুই আমাকে একটা কানের তালা ফাটিয়ে দিলি থাপ্পড় মেরে। তবে আবু জেহেল শুনে রাখ, আমার যেদিন ক্ষমতা আসবে আবু জেহেল, আমি তোরে দুইটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিব। একটু জোরে বলা যাবে না মারহাবা? এই শক্ত কথা বললো যখন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখান থেকে চলে আসলো। চলে আসার পরে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের তালা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী বলে, কি হয়েছে? কয়, আবু জেহেল চাপ্পড় মেরেছে হুজুর। তবে একটা কথা হুজুর, আমি আবু জেহেলকে এমন একটা শক্ত কথা বলেছি, যে শক্ত কথা কি বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ? আল্লাহর নবীর কথায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জেহেলকে বলেছি, আবু জেহেল রে, তোর অবৈধ ক্ষমতার দাপটে, অবৈধ ক্ষমতা ব্যবহার করে প্রশাসন তোর হাতে, ক্ষমতা তোর হাতে, তুই আমাকে, আমি হকের পথে থাকার পরেও আমার কোনো অপরাধ ছিল না রে আবু জেহেল, তুই আমার অবৈধভাবে একটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিলি। আমার যদি কোনোদিন ক্ষমতা আসে আবু জেহেল, আমি তোরে থাপ্পড় মেরে দুইটা কানের তালা ফাটিয়ে দিব। হুজুর আমি এই কথা বলেছি। আল্লাহর নবী সাথে সাথে হাত উত্তোলন করে বলেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াখানা মঞ্জুর করে না। দেখছেন নবীর দোয়া কি ব্যথা যাবে? আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল, আরশাদ মে পৌঁছে গেল। তাহলে আবু জেহেল মরবে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। বদরের প্রান্তে আবু জেহেল কিন্তু মাজ আর মুআজের হাতে মরে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে কিন্তু মরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন কি করেছিল? বদরের প্রান্তে এই কানের ভিতর দিয়ে তরবারি ঢুকিয়ে এই কানের ভিতর দিয়ে বের করে দিয়ে বলেছিল, আবু জেহেল রে, ওই যে বলেছিলাম যে একটা কানের তালা আমারে ফাটিয়ে দিলি, আজ বদরের প্রান্তে তোরে আমি দুইটা কানের তালা ফাটিয়ে দিলাম। একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা?